আবু জাহেলের আঙ্গুল বাঁকা মানে একটা ঘোড়ার লেজের সাথে সালমার দুইটা হাত বেঁধে দিয়েছে, আর ঘোড়াকে বলছি চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ঘোড়াটা বালির মধ্যে দুই পা হাইড্রোলিক ব্রেক করেছে, এক কদম সামনে যায় না। আবু জাহেল বলে, ঘোড়া আমি যদি বলি দৌড়া তুই দৌড়াবি, আমি যদি বলি বস তুই বসে পড়বি, কিন্তু যাস না কেন? বেত্রাঘাত শুরু করে দিল। ঘোড়াটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি যেন আবু জাহেলের প্রত্যেকটা চাবুকের জবাব কথা দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিলেন। ঘোড়া বলতেছে, আবু জাহেল রে, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলিস আমি মরে যাব, এরপরও আমার পক্ষে সম্ভব না কোরআনের প্রেমিকাকে নির্যাতন করা। অমুসলমান জঙ্গলের জানোয়ার হয়ে কোরআনের প্রেমিকাকে চিনল, মুসলমান হয়ে আল্লামা সাঈদীকে চিনল না। কথা বলেন ঠিক কিনা? শোনে রাখো জালেমেরা, জীবিত সাঈদীর চাইতে শহীদ সাঈদী আমাদের কাছে অনেক বেশি জনপ্রিয়। আরো ভালো করে শুনে রাখেন, বাংলাদেশ যতদিন থাকবে সাঈদী সাহেবের নাম মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে, আর এই জালেমদেরকে সামনে পেলে জুতা দ্বারা খেদমত করবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেটি? ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب آمنت بالله وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصتهم متفق عليه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
وعلى آل سيدنا সবাই একযোগে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবীর প্রেম নাই যার অন্তরে তার কিসের বন্দেগী নবীর প্রেম নাই যার অন্তরে তার কিসের বন্দেগী হাই হুতাশে কাটবে জীবন বিফল হবে জিন্দেগি আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরতেছে সেথা বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি সাল্লু আলাইহি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা উত্তরবঙ্গের প্রবেশদ্বার বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 40তম 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে তোমার নবীর ওপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ে গুনার বোঝা মাথায় নিয়া তোমার আলিশান দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমি গুনাহগার, এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, আকল নাই। আজকের এই বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বক্তা হিসাবে বসায়া সম্মান বাড়িয়ে দিয়েছ। আলোকিত আয়াত এবং আলোচিত হাদিসের আলোকে কিছু কথা যেন বলতে পারি। আল্লাহ তোমার গোলামকে সেই তৌফিক দিয়ে দিও। ওয়াজআল আখরা কালামিনা ইনদা সাকরাতুল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীর ধারণ করে গোটা বিশ্বে যারা ছড়িয়ে দিচ্ছেন সেই সমস্ত মিডিয়ার ভাইয়েরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত স্বাগত দুরাগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এদেশের হীরা খচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত জাতির শ্রেষ্ঠ সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইরা, অতি আদরের কচি ও কাঁচা, যাদের ত্যাগ তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বিনিময়ে নির্ভর করছে
আগামী স্বপ্নের কোরআনের বাংলাদেশ, জবনিকার অন্তরাল অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, আজকের মাহফিলে বক্তা হতে পেরে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি, যিনি আমাদের রব, তিনি আমাদের সব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ শব্দের আওয়াজ দিবেন যত জোরে, হার্টে রোগ যাবে চলে তার কাছ থেকে তত দূরে। লক্ষ্য করুন, আকাশ তৈরি করেছেন আল্লাহ, কিন্তু আকাশ সৃষ্টি করে এই কোরআনের কোনো জায়গায় তিনি বলেন নাই যে আমি আকাশটাকে সুন্দর করে সৃষ্টি করেছি, বরং তিনি বলেছেন আমি আকাশটাকে তোমাদের মাথার ওপরে ছাদ বানিয়ে দিয়েছি। জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, কোরআনুল কারীমের কোনো জায়গায় একথা বলা হয় নাই যে আমি জমিনকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, বরং তিনি বলেছেন আমি জমিনটাকে তোমাদের জন্য ফেরাস বিছানা বানিয়ে দিয়েছি। কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ৩-এ ৪টা জিনিসের শপথ করে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। ৩ ফলের শপথ, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের শপথ, পবিত্র মক্কা নগরীর শপথ। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হলাম। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সৈয়দুল মুকাররম, উস্তাদুল মুকাররম, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, মাজলুম জনতার চরম এবং পরম বন্ধু। যার আগমনের পূর্বে গোটা জাহেলি সমাজে 2টি ডায়লগ ছিল। একটি ডায়লগ হলো মাইট ইজ রাইট, অপরটি হলো ব্লাড ফর ব্লাড। একটার মানে হলো জোরজার মুলুক তার, অপরটির মানে হলো রক্তের বদলে রক্ত। এই অভিশপ্ত একটা জাতিকে আল কোরআনের আলোকবর্তিকা এবং তার উসওয়াতুন হাসানা দিয়ে একটি সুখী, সমৃদ্ধি, শান্তিকামী ইসলামী সমাজ বিনির্মাণ করেছিলেন। সে নবীর উম্মত হতে পেরে আমার সমস্বরে দল মত নির্বিশেষে দুরূদ ও সালাম পড়তে গিয়ে বলছি সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, 40তম তাফসীর মাহফিল মানে নবুয়তি বয়স। কি বয়স? এই মাহফিল ধীরে ধীরে চলতে চলতে নবুয়তি বয়স পেয়ে গেছে, মানে আজকে মাহফিলের পূর্ণতা লাভ পেয়েছে। আর এই তাফসীর মাহফিলে তাফসীর করার মতো কোনো জ্ঞান আমার নেই, কোনো ইলম আমার নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ যদি তৌফিক দেন তাহলে কিছু কথা বলতে পারবো, ঠিক কি না? আমি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং পূর্ণ আস্থা রেখে কোরআনুল কারীম থেকে সূরা জুমার 18 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আর তৎসংশ্লিষ্ট
একটি হাদিস উপস্থাপন করেছি। এরই আলোকে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই একটি গঠনমূলক বক্তব্য উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। কোরআনের একটা করে আয়াত টান দিয়ে ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবেন, মাহফিল প্রাণবন্ত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পুলিশ চোরকে ধরেছে, আর বাতাসে পুলিশের টুপি উড়ে গেছে। এখন চোর বলতেছে, স্যার যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার টুপি টেনে দেই। পুলিশ বলতেছে, বেটা বেয়াদব, নিজেকে চালাক মনে করিস, টুপি আনার নাম করে তুই যে পালাবি তা আমি আগে থেকেই জানি। সেই সুযোগ আমি তোকে দেব না, তুই দাঁড়িয়ে থাক, টুপি আমি আনতেছি। তার মানে কি? পুলিশও নিজেকে চালাক মনে করতেছে, চোরও নিজেকে চালাক মনে করতেছে। আসল চালাক কারা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল। এখানে কওল মানে কোরআন। যারা কোরআন শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং সেটা উত্তম রূপে ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, তার রীতিনীতি, তার বিধান, তার হুদুদ মেনে নেয়। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত। আর এই পৃথিবীতে যত চালাক, যত বুদ্ধিজীবী, যত জ্ঞানী আছে, তার চাইতে প্রকৃতপক্ষে তারাই জ্ঞানী যারা কোরআন শোনে এবং কোরআনের ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর আকাশের নিচে, জমিনের ওপরে আমাদের চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী এই মুহূর্তে আর কি কেউ আছে? জোরে বলেন, আছে কি? নাই। একটু গলা ক্লিয়ার করে নিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিবেন। রাস্তায় দাঁড়ানো ভাইয়েরা যেন মনে করে তাফসীর শুরু হয়ে গেছে। পারবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বালাই তো ঘর অন্ধকার করে ফেলেছেন। এবার সুযোগ এসেছে, আমরা কোরআনকে জায়গা মতো পাঠাতে চাই। রাজি আছেন? দুই হাত তুলে বলেন, রাজি আছেন তো? তাহলে তাকবীর চেঞ্জ হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। মাশাআল্লাহ, হাতগুলি কবুল করুন, জোরে বলেন আমিন। এখন কোরআনের মাহফিলে কোরআন শোনার একটা আদব আছে। সে আদবটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গায় কোরআনের তাফসীর হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, যেই জায়গায় কোরআনের ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, ওই জায়গায় মনোযোগ সহকারে শোনো আর চুপ থাকো, তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে আমরা যদি হই হই না করি, রই রই না করি, মনোযোগ সহকারে কোরআন শুনি, আর যদি চুপ থাকি, রহমত নাজিল করবেন কে? জোরে বলেন, কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ। এই রহমতপূর্ণ কোরআনের ব্যাপারে আবু জাহেলদের কি সিদ্ধান্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা চেয়েছিল যেখানে কোরআন তেলাওয়াত হয় হই হই করো, রই রই করো, গ্যাঞ্জাম করো, ফাসাদ করো, বিপর্যয় সৃষ্টি করো, ত্রাস তৈরি করো, যাতে করে আমরা বিজয় হতে পারি। সুতরাং কোরআনের মাহফিলে না এসে রাস্তাঘাটে যারা অযথায় এই কোরআনের মাহফিলকে অবহেলা করছে, পক্ষান্তরে তারা আবু জাহেলের কর্মসূচি বাস্তবায়ন করতেছে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য এলাকার ভাইদের প্রতি বিশেষ আমার দাবি, আমি নাটোরের ছেলে, এই মঞ্চে এইবার দেবদায় 10 বার হবে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আধা ঘন্টার ভেতরে এই ময়দান লোকে লোকারণ্য হবে, ইনশাল্লাহ বলেন। মানুষের এখন কাজের সময়, তাই না? কাজ কাম শেষ করে খানা পিনা করে তারপরে ধীরে স্থিরে রওনা দিবে। যিনি আজকের মাহফিলের ড্রাইভার তিনি প্রধান বক্তা আর আমি হেল্পার। আমার কাজ হলো যাত্রী গোছানো, যাত্রী যখন ফিল আপ হয়ে যাবে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যাবে। কথা বুঝেছেন কিনা আমার ভাইয়েরা? আমরা বললাম আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছো তুমি, হেফাজত করবে কে? আল্লাহ তাআলা সেই কথাটা বলে দিলেন কোরআনুল কারীমের ভেতরে সূরা হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি, কোন আদা বাবা, খাদা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, ভণ্ড বাবা, দড়ি বাবা, চুরি বাবা, বিড়ি বাবা, তালা বাবা, কোন বাবাকে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই। আমি নিজে কোরআন নাযিল করে আমি নিজেই হেফাজত করি বলে চালে ভেজাল, ডালে ভেজাল, ডিজেলে ভেজাল, মোবাইলে ভেজাল, বক্তায় ভেজাল, নেতায় ভেজাল, কথায় ভেজাল, শ্রোতায় ভেজাল, কিন্তু আল্লাহর কালাম কোরআনে কোনো ভেজাল নাই। এর মধ্যে কোনো ভেজাল আছে কি? লা রাইবা ফি, লা শাক্কা ফি। আমরা বললাম আল্লাহ এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তাদের পরিণাম কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আরাফের 40 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাযিল মুজরিমিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলছেন যারা এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য আসমানের দরজা, জান্নাতের দরজায় তালা, তারা যাবে জাহান্নামে। বুঝবে কত জ্বালা, একটা সূচের ছিদ্র দিয়া উট যেমন প্রবেশ করতে পারে না, আল্লাহর কালাম কোরআনকে অমান্য করে, অগ্রাহ্য করে, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আপনারা অনেক আগে থেকে জানেন, যেটা আমার আব্দুল কাদের মুন্সি ভাই বলতেছিলেন, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত এই মাহফিল 40তম বার্ষিকী, আলহামদুলিল্লাহ। এখানে তার সুযোগ্য ছেলে আসবেন, আলহাজ শামীম সাইদি ভাই, কথা হয়েছে, আমি নিজে শুনেছি। ইনশাল্লাহ উনিও আসবেন, আপনারাও আসবেন, যাতে করে মাহফিলটা প্রাণবন্ত হয়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে দমন করা যায় কি?
চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে যেমন দমন করা যায় না, তেমনি হাঙ্গা দাঙ্গা হামলা মামলা খুন গুম করে কোরআনের পথ থেকে মুসলমানকে আলাদা করা যাবে না। আল্লাহর গজবে তোমরাই আলাদা হয়ে গেছো। দুই হাত তোলা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি এই কোরআন তেলাওয়াত করতেছিলেন। সালমা নামক বান্দি কোথায় যেন যাচ্ছিল। আপনারা আবার ভুল বুঝবেন না যে এই সালমা বোধহয় কুষ্টিয়ার সালমা না। সালমা নবীর কণ্ঠে কোরআন শুনে নবীকে বললেন, নবী গো, এটা আপনার বানানো না আল্লাহ নাজিলকৃত? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াত নাজিল করে জবাব দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সালমা বুঝতে পারলেন যে এই কোরআন আল্লাহ নাজিলকৃত। নিজেও কোরআন তেলাওয়াত করতে করতে বাড়ির দিকে যাচ্ছে, সামনে আবু জাহেল দাঁড়ানো। সালমাকে ডেকে বলতেছে, সালমা কিসের তেলাওয়াত করিস? সালমা বলল, কোরআনের তেলাওয়াত। সঙ্গে সঙ্গে আবু জাহেলের ভেজাল বেড়ে গেল। এ কোরআন যদি কোনো ইমানদার তেলাওয়াত করে তার ইমান বৃদ্ধি পায়, আর কোনো জালেম স্বৈরাচার খোদাদ্রোহী নাস্তিক তাগুত মুরতাদ এরা যদি শুনে ভেজাল বেড়ে যায়। ডাক দিয়ে বলতে, সালমা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে, যত টাকা পয়সা লাগে সব আমি দেব। সালমা বলল, আমার জীবন যাবে, আমি শহীদ হব, এরপরও আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করেই যাব। আবু জাহেল চিন্তা করল, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল দিয়ে ঘি উঠাতে হলে পারে আঙ্গুল বাঁকা করা লাগবে। আবু জাহেলের আঙ্গুল বাঁকা মানে একটা ঘোড়ার লেজের সাথে সালমার 2টা হাত বেঁধে দিয়েছে, আর ঘোড়াকে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ঘোড়াটা বালির মধ্যে 2 পা হাইড্রোলিক ব্রেক করেছে, 1 কদম সামনে যায় না। আবু জাহেল বলে, ঘোড়া আমি যদি বলি দৌড়া তুই দৌড়াবি, আমি যদি বলি বস তুই বসে পড়বি, কিন্তু যাস না কেন? বেত্রাঘাত শুরু করে দিল। ঘোড়াটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি যেন আবু জাহেলের প্রত্যেকটা চাবুকের জবাব কথা দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিলেন। ঘোড়া বলতেছে, আবু জাহেল রে, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলিস আমি মরে যাব, এরপরও আমার পক্ষে সম্ভব না কোরআনের প্রেমিকাকে নির্যাতন করা। অমুসলমান জঙ্গলের জানোয়ার হয়ে কোরআনের প্রেমিকাকে চিনল, মুসলমান হয়ে আল্লামা সাঈদীকে চিনল না। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো জালেমেরা, জীবিত সাঈদীর চাইতে শহীদ সাঈদী আমাদের কাছে অনেক বেশি জনপ্রিয়। আরো ভালো করে শুনে রাখেন, বাংলাদেশ যতদিন থাকবে সাঈদী সাহেবের নাম মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে, আর এই জালেমদের সামনে পেলে জুতা দ্বারা খেদমত করবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেটি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। খুব রাগ করলেন? এবার নবীজি কোরআন তেলাওয়াত করলেন, আর নবীর কণ্ঠে কোরআন শুনে সালমা মাতোয়ারা হয়ে গেল। আবু জাহেল চিন্তা করছে, যেমনে পারি তেমনি সালমাকে কোরআন থেকে দূরে রাখবো। আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, তিনি কোরআনের দাওয়াত দিতেন আর তার মাহফিলে লাখো জনতার ভিড় হতো। ঠিক কিনা বলেন? সালমা কোরআনে তেলাওয়াত করতেছে, আবু জাহেল বলল, সামসারা, সামসা বুঝেন তো? আপনি যদি কোনো হক্কানি পীরের সাথে ঘুরেন
আপনার নাম পড়ে যাবে তলবে এলেম। আপনি যদি কোনো হক্কানি পীরের পিছনে ঘোরেন, আপনার নাম পড়ে যাবে জাকের বা সালেক। আপনি যদি কোনো আতি নেতা, পাতি নেতা, জাতি নেতার পিছনে ঘুরঘুর করেন, তখন জনগণ আপনার নাম দেবে সামসা। ঠিক না বা ঠিক? আবু জাহেল এই সামসাদেরকে বলে দিল, সামসারা সালমার দুইটা হাত দুইটা গাছের সাথে বেঁধে দিয়ে 10-20 পাথর মারো, যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত বন্ধ না করে। হযরতে সালমা কোরআন তেলাওয়াত করতেছে, সামসারা পাথর মারতেছে। এক পর্যায়ে সামসারা পাথর মারতে মারতে হয়রান, কিন্তু সালমা কোরআন ছাড়ে না। আবু জাহেল বলল, সালমারে, তোর সাথে জমি সংক্রান্ত ব্যাপারে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোর সাথে আমার টাকা পয়সার লেনদেন নাই, একটাই সমস্যা, কোরআন তেলাওয়াত করা আর না করা, তেলাওয়াতটা বন্ধ করে দে। সালমা বলল, আবু জাহেল, তোর সামসারা আমার গোটা বডির এমন কোনো জায়গা নাই যেই জায়গায় পাথরের আঘাত করে নাই, কিন্তু আমি সালমা বলে দিলাম, আমার শরীরে এখনো এমন একটা জায়গা বাকি আছে যেই জায়গায় পাথরের আঘাত লাগে নাই, ওইটা আমার জিহ্বা। আমি মরে যাব, শহীদ হব, আমার জিহ্বা দিয়ে কোরআনের তেলাওয়াত করেই যাব। ছেলের অসুখ, বাবার কাছে নিয়ে গেছে ঝাড়ফুঁক দেওয়ার জন্যে, অসুখ ভালো হয় না। বাবা এবার ছেলেকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব বলতেছে, আপনি তো ছেলের পিতা, আমি যে ওষুধ দেব ওষুধ একেবারে তিতা, আপনি পিতা হিসাবে তিতা ট্যাবলেট যদি ছেলেকে না খাওয়ান তাহলে আপনার ছেলের অসুখ ভালো হবে না। তিতা ট্যাবলেট ছেলে খায় না, অসুখও ভালো হয় না। ডাক্তার সাহেব বলল, একটা কাজ করেন, বনপাড়া বাজার থেকে একটা রসগোল্লা কিনবেন, আর রসগোল্লার ভেতরে তিতা ট্যাবলেট দিয়ে দিবেন। আপনার ছেলে রসগোল্লা খেতে গিয়েও যদি তিতা ট্যাবলেট খায় তাও তার অসুখ ভালো হবে। ছেলের হাতে রসগোল্লা, ভেতরে কি কথা বলেন? তিতা ট্যাবলেট। বাবা গেছে পানি আনতে, এরই ফাঁকে ছেলে টোটাল রসগোল্লা খেয়ে ফেলেছে। বাবা তো বেজায় খুশি, এই ছেলে টোটাল রসগোল্লা খাইছো? বলে খাইছি। সব খাইছো তো? বলে খাইছি। রসগোল্লার মধ্যে একটা বিচি ছিল, ফেলে দিয়েছি। আপনারা বলেন অসুখ ভালো হবে কি? আমরা কোরআনের নরম মানতেছি, গরম মানতেছি না, একদিকে মানতেছি আর একদিকে মানতেছি না। তাই আল্লাহ সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। বল আল্লাহু আকবার। সুতরাং আজকের এই বিশাল মাহফিলে স্লোগানে স্লোগানে মুখরিত করার জন্যে আবারও হুঙ্কার দিতে গিয়ে বলছি, এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্যে রংপুরের পীরগঞ্জের আবু সাইদ বুকের তৃপ্ত তাজা রক্ত রাজপথ যেমন ঢেলে দিয়েছেন, আবু জাহেলের প্রেতাত্মারা আজ জীবিত আছে, তারা দূর থেকে কোরআনের বিরুদ্ধে দুরভিসন্ধি করতেছে, তাদের বিরুদ্ধে রক্ত দেওয়ার ডাক দিয়েছে। কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ। এই বাংলাদেশে জালিমদের জন্য আর এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুব রাগ করলেন নাকি? আল্লাহর নবী দাওয়াত দিলেন, জাগরে যুবক নওজওয়ান, হাতে নাও আল কোরআন, ভয় কি তোমার, আছে আল্লাহ সুবহান, ইমানের বলে হও বলিয়ান, সামনে আসিলে বিপদের নিশান, ভেঙ্গে করো সব খান খান। 5 জন কাফের লিডার নবীকে অ্যাটাক করেছে, হত্যা করবে। আপনারা বলেন তো,
রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বাঁচানোর মালিক কে? জোরে বলেন, আরো জোরে, সবাই মিলে, তালে তালে, তাল মিলিয়ে। কারণ আগামীতে খালি ভোট, ভোট আর ভোট। জনগণ নিবে নোট আর দিবে অপদার্থ একটা ব্যক্তিকে ভোট। জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সব একের পর এক। এই জন্য তালে তাল মেলানো লাগবে, ঠিক না? জনগণ বড় সিটার। প্রার্থী এলো, লাল চা খান, বলে ভোট আপনাকে দেব। আর এক প্রার্থী এলো, দুধ চা খেলো, ভোট আপনাকে দেব। আর এক প্রার্থী এলো, মিষ্টি খেলো, ভোট আপনাকে দেব। তিনজনকে দিয়ে দিল। ভোটের দিনে ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোটার লিস্টে নামই নাই। মানুষ এত বড় সিটার। কথা বলেন ঠিক না বেটি? আমাদের দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, কারণ ভোটের অধিকার নষ্ট করে গেছে জালিমেরা, ঠিক না বেটি? দিনের ভোট রাতে দিয়া, ঠিক না? চাচা যাচ্ছে ভোট কেন্দ্রে, কোথায়? চাচা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে। কয়েকজন ভাতিজা ধরে ফেলেছে, চাচা যান কোথায়? বলে বাবারে জীবনের শেষ ভোটটা দিয়ে আসি, আগামীতে সুযোগ পাবো কিনা জানি না। চাচাকে বলা হচ্ছে, চাচা আপনার কষ্ট হবে, আপনি অসুস্থ, আপনি মুরব্বী, তাই আমরা মেহেরবানি করে আপনার ভোট দিয়ে দিয়েছি। চাচা মন খারাপ করে নাই, ডাক দিয়ে বলতেছে তোমার চাচির ভোটের খবর কি? বলে চাচি মেয়ে মানুষ, চাচিকে বাধা দেয় নাই, চাচি এসে ভোট দিয়ে গেছে। চাচা কান্নাকাটি করতেছে। ভাতিজারা বলতেছে, চাচা কান্নাকাটি করেন কেন? বলে কান্নাকাটি করব না, ভোট কেন্দ্র থেকে কবরস্থান 2 কিলোমিটার দূরে, ওখান থেকে উঠে এসে তোমার চাচি ভোট কেন্দ্রে ভোট দিয়ে গেল, আর ভোট কেন্দ্রের পাশেই চাচার বাড়ি, একটা খবর নিল না। ভোটের অধিকার হরণ করে এমন অবস্থা সৃষ্টি করা হয়েছিল, মরা মানুষ পর্যন্ত ভোট দিত। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, কয়জন লিডার? কয়জন? 5 জন কাপের লিডার। এই যে আমি বললাম না, আমার আব্দুল কাদের ভাই সব দিক লক্ষ্য রাখেন। আপনারা এখানে যত লোক বসে আছেন তার চাইতে ডাবল মানুষ দোকানে ঘোরাফেরা করছেন, বসে আছেন চা স্টলে। তো আমাকে অনুরোধ করা হয়েছে তাদেরকে এই মাঠে আসার জন্য। এত বড় মাঠ, এত বড় প্যান্ডেল জীবনে আর একবার পাবো এর কোনো গ্যারান্টি আছে? আর সবচাইতে আমি বড় খুশি হয়েছি, এই সাউন্ড সিস্টেম এখন বনপাড়াতে। মাহফিলে কথা বলতেছি, মনে হচ্ছে পাবনার একতা সততা। কিসের একতা সততা? বনপাড়াতে ইনশাল্লাহ এত সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা হয়ে গেছে। এটাকে আপনারা মানে প্রচার করার স্বার্থে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, রাজি আছেন তো? আমি অনুরোধ জানাই, রাস্তাঘাটে এখনো যারা অযথা ঘোরাফেরা করছেন, যারা এই মূল্যবান সময় ক্ষেপণ করছেন, আমি সবিনয় অনুরোধ করছি, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বললে পারে অবশ্যই আসতে হবে। আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে বসে পড়েন। হ্যাঁ, এই ডেকোরেশন দেখছেন, ডেকোরেশনটা এক নজর দেখে নেন। এই সব বনপাড়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নওগাঁ নাচল মাহফিলে গিয়েছিলাম এই নভেম্বরের 4 তারিখে নাচলে। সেখানে দেখি এইভাবে একটা জিনিস টাঙ্গানো আছে। আমি তাকিয়ে দেখি যে মাইক, প্যান্ডেল এবং প্রজেক্টর এগুলি ইসলামী কাজে ফ্রি দেওয়া হয়, সব ফ্রি। তো বনপাড়ার লোক ফ্রি নিলে তো হবে না, অন্তত কিছু কম তো দিতে পারবো। কথা বলেন না? তো আলহামদুলিল্লাহ, আমি এই ডেকোরেটরের, আমি এই মাইকের প্রোভাইডারের উজ্জ্বল মঙ্গল ভবিষ্যৎ কামনা করছি। আমি আশাবাদী ইনশাআল্লাহ ব্যবসা সফল হবে ইনশাআল্লাহ। কয়জন কাপের লিডার? 5 জন কাপের লিডার নবীকে অ্যাটাক করেছে, হত্যা করবে। আল্লাহ বললেন, নবীজি
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ তোমাকে হত্যা করতে পারবে না। এখন এই 5 জন কাফের লিডারের ভেতরে ওলীদ ইবনে মুগীরা আঙ্গুল উঁচু করে বলতেছে, মুহাম্মদ বলো তো আমাদের 5 জনের মধ্যে কে কে জারদ সন্তান। এখন আপনারা বলেন তো, এই 5 জনের মধ্যে কে কে জারদ সন্তান এটা কি নবীর জানা আছে? কে কে জারদ সন্তান এটা প্রমাণ করার জন্য কি নবীকে পাঠানো হয়েছে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে আসে। নবীজি এতটুকুই জানে, এর বাইরে তিনি জানেন না। অপেক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 12 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, কে কে না ওলীদ ইবনে মুগীরা আঙ্গুল উঁচু করে বলতেছে কে কে জারদ সন্তান, তুমি বলো কে কে না এই ওলীদ ইবনে মুগীরাই হলো জারদ সন্তান। এখন মানুষকে জারদ বললে মেজাজ নরম হয় না গরম হয়? অল্প না চরম? তরবারি উঁচু করেছে, নবীজিকে হত্যা করবে, বাকি 4 জন দল চেঞ্জ করেছে। নেতা, তোমার সাথে কথা ব্যক্ত করব হেতা, হৃদয়ে ব্যথা। আমাদের দ্বারা মিথ্যা কথা শোভা পায়? আজকে যে যত বড় নেতা তার তত বড় মিথ্যা কথা। ভোটের আগে মিস কল দিলে নেতা কল ব্যাক করে, ভোটের পরে নেতা নির্বাচিত হয়ে গেলে ডাইরেক্ট কল দিলেও নেতা কল কেটে দেয়, রিসিভ করে না। বারবার ফোন দেওয়াতে একবার রিসিভ করে বলবে হ্যালো, আপনি বলবেন নেতা কোথায়, নেতা বলবে ঢাকায়, অথচ শীতের মধ্যে বউ নিয়ে শুয়ে আছে বাসায়। ঠিক কিনা জোরে বলেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে শুনে হককে বাতিলের সাথে মিশ্রণ করো না। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু হুলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মুহাম্মদ মিথ্যা কথা বলে না। মা ঘটনা কি বলতো? বলতো যে ঘটনা হলো তোমার বাবা গেছে সিরিয়াতে ব্যবসার জন্যে, আমার যৌন ক্রিয়া বেড়ে গেল, তোমার বাবার নিয়োগকৃত কর্মচারী তার সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম, আর ওই জেনার ফসল তুই ওলীদ ইবনে মুগীরা। মুহাম্মদ যা বলে সত্য বলে, মিথ্যা বলে না। তাহলে ভালো করে বুঝে নেন, নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হত্যা করতে গিয়ে আবু জাহেল এবং তার চেলা চামচা ওলীদ ইবনে মুগীরা যেমন জারদ সন্তান প্রমাণ হয়ে গেল, আল্লামা সাইদি, আল্লামা নিজামী, হযরত মাওলানা কামরুজ্জামান, এরপরে মোল্লা আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, এরা একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এটা যারা করেছে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। 2 হাত ধরে বলেন ঠিক না বেটি? একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা। যেভাবে দুরুদের আওয়াজ দিলেন তাতে মনে হলো শেখ হাসিনা শুনতে পেলে দেশে আবার ফিরত আসবে। এর বাঘের মতো আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, প্রমাণ হয়ে গেল ওলীদ ইবনে মুগীরা কি সন্তান? জারদ সন্তান। এবার মাথা চরম গরম হয়ে গেল, টার্গেট একটাই, মুহাম্মদকে হত্যা করবে। দারুন নাদওয়ার বৈঠক ডাকলো। এই দারুন নাদওয়ার বৈঠকে 14 দল ছিল। কয় দল? জোরে বলেন কয় দল? 14 দল ছিল।
আমার বাংলাদেশে 14 দল আগস্টের 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আর আগস্টের 5 তারিখে আল্লাহ গোষ্ঠী সহ নাস্তানাবুদ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন কম করেনি। আপনি যদি উন্নয়ন দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে গোপালগঞ্জে, আপনাকে যেতে হবে ফরিদপুরে, মাদারীপুরে, শরীয়তপুরে। ওইদিকে রাস্তাঘাট সিঙ্গাপুরের মতো। এই সরকারের কপাল সেই দিন পুড়েছে যেই দিন তুরাবি সন্ধি করে, জুডিশিয়াল কিলিং করে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আল্লামা সাঈদীর প্রত্যেকটা রক্তে ভোটার জবাব নেব ইসলাম কায়েম করে। 2 হাত তুলে বলেন ঠিক না ঠিক? এই জন্য ইসলামের জন্য 100 রক্তের যদি প্রয়োজন হয়, কারা কারা দিতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। দেখছেন ভাই আবার পুরো প্রস্তুতি নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিনের মুজাহিদ ওমরের মতো কবুল করেন, জোরে বলেন আমিন। দারুন নাদওয়ার বৈঠকে 14 দল মিলে সিদ্ধান্ত নিচ্ছে মুহাম্মদকে হত্যা করতে পারবে কে? কেউ হাত তুলে না। নেতারা চিন্তা করল এমনি এমনি মাংনা ফ্রি মুহাম্মদকে কেউ হত্যা করবে না, অফার দিতে হবে। অফার দিল মুহাম্মদকে যে হত্যা করবে তাকে 100 লাল উট দেওয়া হবে। কত শত? 100। আপনারা বলতে পারেন ভাইজান সাদা উট কালো উট না বলে লাল উট কেন বললেন? আমার বাংলাদেশে যেমন কালো ছাগলের দাম বেশি, মক্কায় সে সময় লাল উটের দাম বেশি। কেউ হাত তুলে না। ওই বৈঠকে ওমর উপস্থিত, ওমর হাত তুলেছে আর জনগণ সবাই তালি দিয়েছে। সবার ধারণা ওমর যত হাত তুলেছে রসুল আর বাঁচবে না, বাঁচানোর মালিক কে? তাতে ধারণা রাসূল আর বাঁচবে না। ওমর যত হাত তুলেছে ওরা তালি দিল, তালি। এই দারুন নাদওয়ার বৈঠক থেকে তালির উৎপত্তি হয়েছে। সুতরাং আমরা যারা তালি দেই তারা নবীকে হত্যার সমর্থন দেই। আমরাও তালি দেই কিনা? কখন দেই? তাকান আমার দিকে। নেতা মঞ্চে এলো, আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারে না। ভাইরা আমার, বিগত সরকার 5 বছরে আপনাদের কিচ্ছু দেয়নি। আমি যদি আগামী 5 বছর ক্ষমতায় থাকি ওয়াদা করলাম কিছু দিব না। জনগণ তালি দিল, এ জনগণ বুঝলো না আমাদের টোটালে 10 বছর লস। আগের সরকার 5 বছর দেয়নি, উনি আগামী 5 বছর দিবে না। তালি একটা ঠিকই দিয়ে দিয়েছি, ঠিক কিনা? এইবার ইসলাম কবুলের আগে ওমরের মাথার চুল ছিল বড় বড়, 1টা না 2টা না 22টা জট। আমার দেশের ছেলেরা মাইকেল জ্যাকসনের মুরিদ হয়েছে। মাইকেল জ্যাকসনের মাথার চুল ছিল বড় বড়। আমার দেশের যুবক মাথার চুল বড় রাখে, পিছন থেকে বুঝাই যায় না লেডিস না জন্ডিস। ইসলাম কবুলের আগে 22টা জট ছিল। আমার দেশে কিছু লোক আছে গায়ে দিয়েছে লাল চট, চুলে চুলে বেঁধে গেছে জট। ওদের দেখলে মনে হয় পা যদি নাও থাকে তাও মারি একটা শট। খালি ঘুরে বাজারে মাজারে মাজারে বাজারে, জিন্দিগিতে মাথায় তেল দেয় না, শ্যাম্পু করে না। ও কোন বলতে যা ছিল সব প্রমোশন পেয়ে সারপোকা হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই যে গিয়াসউদ্দিন তাহিরি কুল্লু জাদিদুন লাদিজুন
প্রত্যেক নতুনত্বই মতদার তার শান এখন ডিজে গান হিন্দুদের মন্দিরে বাজে। লাস্টে মারাত্মক কথা বলে দিল, ইমাম যা ছিল সব চলে গেল। আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া। রাসূলের ধন খাতা পাইয়া, রাসূলের ধন খাতা পাইয়া বৈশা আছে আজমিরে। কোফের না খালি হাতে খাদা বাবা দরবারে। নাউযুবিল্লাহ বলেন। বাবা শাহজালাল, বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। নাউযুবিল্লাহ বলেন। কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে। কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুকু বানাইছে রে বাবা, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুকু বানাইছে। এই সমস্ত বাজার পূজারি, মাজার পূজারি, বেদাতি আলেমালামা সরকারকে ভুলভাল বুঝিয়ে আমাদের বাংলাদেশের রত্ন কলিজার টুকরা মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়া করেছিল। ওরা মনে করেছিল আমরা 2041 সাল পর্যন্ত থাকবো, আর এতদিন আজারীকে বাংলাদেশে আসতে দিব না। এরা 24 বিজয়, অথচ বিজয় দেশে আজারী এসেছিল বাংলাদেশে। এক সাইদি কবরে, হাজার সাইদি লোকান্তরে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠি? কথা ঠিক আছে তো আমার বন্ধুগণ? এইবার ওমর মাথার চুল আর জটগুলো দিয়ে হেরেম শরীফে ঝাড়ু দিতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দিও, আমি যেন মুহাম্মদকে হত্যা করতে পারি। ইসলাম কিন্তু তখনও গ্রহণ করেন নাই। ওমর বলল, আমি যদি মুহাম্মদকে হত্যা করতে না পারি, ওয়াদা করলাম মাথার জট কাটবো না। আল্লাহ কয়, নবী তুমি ভয় পাবা না। ওমর সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে হত্যা করতে না পারলে মাথার জট কাটবে না। আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ওমরের মাথার জট তো দূরের কথা, চুলও রাখবো না। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওমর স্ত্রীর পাশে ঘুমানো। আল্লাহ বললেন, আমার বাহিনী শোনো আমার কাহিনী। কেসি নিয়ে যাও, ব্লেড নিয়ে যাও, খুর নিয়ে যাও, ওই জাতীয় একটা কিছু নিয়ে গিয়ে ওমরের মাথার চুল আর জট কেটে সাফ করে দাও। সকালবেলা ঘুম থেকে উঠে ওমর দেখতেছে মাথা পাতলা, মাথায় মাল নাই। কি নাই? সাদে মাল নাই। এই স্ত্রী, স্ত্রী আছে না কিছু স্বামী বিনা কারণে বউ ধরে পেটায়? আমরাই তো নাকি? মাঝে মধ্যে স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রী তরকারিতে লবণ এত বেশি দিছে, আপনি মন খারাপ না করে মুচকি হেসে বলবেন, তোমার হাতে রান্না তুলনায় হয় না। আর মনে মনে ভাববেন, খাওয়াই যায় না। আপনার স্ত্রী আলকাত্রার মতো কালো, তাও মাঝে মাঝে বলবেন, তোমাকে আজকে দেখতে বিশ্ব সুন্দরীর মতো মনে হচ্ছে। স্ত্রী ঘাড় ঘুরাইয়া মুচকি হেসে বলবে, তুমি তো কি বলো গো, তোমার কথা শুনে আমার লজ্জা লাগে। মেয়েদের কমন 2টা ডায়লগ। কয়টা? মেয়েদের কমন 2টা ডায়লগ। 1 নম্বর ডায়লগ হলো, জীবনে কি দিলে? আর 2 নম্বর ডায়লগ হচ্ছে, আমি বলে তোমার ভাত খাচ্ছি। কথা ঠিক আছে না ভাই? আমার নাটোরে, আপনাদের বড়াই গ্রাম বাদ দিলাম, আমার নাটোরে কিছু মেয়ে অভিনয় করে স্বামীর সাথে। স্বামী একটু রাত করে বাড়ি গেছে, ডাক দিয়ে বলতে, স্বামী গো এত রাতে কোথায় ছিলে? তুমি ভাত খাও নাই? আমিও যে খাই নাই। ডাসা মিথ্যা কথা। ও আপনি খাওয়ার আগে 3 বার খাইছে, ও টার্গেট আপনার সাথে আবার খাবে। ঠিক আছে তো কথা? সেই সমস্ত মা বোনদেরকে বলি, আমি জানি মা বোনদের সংখ্যা অনেক অনেক বেশি। আমি মা বোনদেরকে বলবো, বনপাড়া কলার দিকে তাকাও। কলার দিকে একটা কলা যখন পর্দায় থাকে, কলার বাজার মূল্য 6 টাকা, 8 টাকা, 10 টাকা। আবার এই কলা যখন পর্দা ছাড়া থাকে, 8 আনা দিকেও নেয় না, বরং তার উপরে মাছি পড়ে, তাও কোনো জাতের না, চরিত্রহীন লুচ্চা। মা বোনদেরকে বলবো, পর্দা নিয়ে রাস্তায় চলো। এদেশের বকেটে যুবক তোমাকে সম্মান করে খালাম্মা বলবে। আর যদি পর্দা ছাড়া কলার মতো রাস্তায় চলো, এদেশের যুবকদের কথা 80 বছরের নানাও রিস্ক নিয়ে মিস কল মারবে।
আমি বনপাড়ার মাহফিলের মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা ডাবের দিকে তাকাও, ডাবের দিকে। এই বনপাড়াতে একটা ডাব যখন যৌবনকাল, ডাবের বাজার মূল্য 80 টাকা, 100 টাকা। আবার কয়েকদিনের ব্যবধানে ডাব যখন নারিকেলে রূপান্তরিত হয় 100 টাকায় এক জোড়া পাওয়া যায়। আজকে যৌবন আছে বলে যা খুশি তাই করো না, মনে রেখো কয়েক বছরের ব্যবধানে নারিকেলের মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। আর একটা কথা বলে দেই, এদেশের শিয়ালগুলি চায় মুরগিরা সব স্বাধীন হোক, কারণ শিয়াল জানে মুরগি স্বাধীন হলে লাভ আমাদের। এদেশের কিছু টাকওয়ালা বুদ্ধিজীবী আছে, তারা চায় প্রগতির নামে নারীদেরকে বেবস্ত্র বেপর্দা করে রাস্তায় বের করতে, তাহলে আমাদের লাভ। কিন্তু আমার দেশের নারীরা বোঝে না। এই যে আশা নিরাশা দুরাশা আমাশা, ন্যাং মাঙ্গা ঠ্যাঙ্গা মারা, কোনো পুরুষকে দেয় না টাকা, কারণ তারা জানে পুরুষকে দিলে টাকা, কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। নারীকে যদি দিয়ে ঋণ, কিস্তির টাকার জন্য খুলে দিবে কানের রিং, চালের টিন। নারী যখন টাকা পেল, মুই কি হনুরে, নারী তখন স্লোগান চেঞ্জ করলো, এক দেহ এক প্রাণ, যাকে খুঁটি তাকে করব দান। হাই রে নারীর অবদান, এজন্য পদে পদে অপমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে 6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। আমার দেশের একজন ধর্ষণকারিণীকে ধরে প্রকাশ্য দিবালোকে রোজ জুমাবারে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয়, ওইটা যদি মিডিয়ায় দেখানো হয়, পত্রিকায় ছাপানো হয়, লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, হলুদ বাংলা, গ্রাম বাংলা, স্বাধীন বাংলা, নেতাদের তো মহব্বতের নাম জয় বাংলা থেকে জেনা দূরের কথা স্বপ্নদোষ পর্যন্ত বিদায় নেবে। এগুলি ওয়াজ করে 4 পয়সা লাভ নাই, দরকার আল্লাহর আইন। সুতরাং আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। কারা কারা চান 2 হাত আর একটা বার দেখায় দেন। আমার বন্ধুগণ, ওমর চিৎকার দিয়ে বলছে, স্ত্রী চুল কই, চুল জট কই। স্ত্রীও সেরকম। স্ত্রী বলতে যে স্বামী, গত রাতে তুমি ছিলে খাটে, তোমার চুলকে কাটে, তুমি খবর রাখো না? আমার ধারণা তোমাকে দিয়ে মুহাম্মদকে হত্যা করা হবে না। এখন মুহাম্মদ ইসলামকে হত্যা করতে ওমর কি পদক্ষেপ গ্রহণ করলেন, আদৌ হত্যা করতে পারবে কিনা জানার দরকার আছে না নাই? এর 2 হাত তুলে বলেন, জানার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ, হাত নামান। তাহলে প্রধান বক্তা একেবারে 10টায় মঞ্চে আসবেন। আমাকে সংকেত দেওয়া হয়েছে এই মাহফিলে প্রচুর খরচ, যার প্রতিবেদন স্বল্প পরিসরে হলেও আমার আব্দুল কাদের মুন্সি ভাই উপস্থাপন করেছেন। মাহফিল করতে গিয়ে মাহফিল কর্তৃপক্ষ যদি ঋণগ্রস্ত হয়, তাহলে এত বড় বিশাল মাহফিলের আশা করা যায় না। এই জন্য আপনাদেরকে মোটা অঙ্কের দান করতে হবে। এই মাহফিলে আপনারা দান করবেন কেন, তার আগে একটা কথা বলে নেই। সেই কথা হলো, এই জীবনে ভালো কাজ বলতে একটাও করিনি। একটা ভালো কাজ যদি করে থাকি, তাহলে সেই কাজ হলো 2017 সালে বাবা মা শ্বশুর আর দাদি সহ হজে গিয়েছিলাম। আমি মনে করলাম হেরা গুহাটা দেখে আসি। আমি রওনা দিলাম হেরা গুহায়। 624 ফিট উঁচু হেরা গুহা। 3 বোতল পানি নিয়ে 38 বছর বয়সে আমি রওনা দিলাম। আমার 3 বোতল পানি শেষ। আমি হেরা গুহার অর্ধেক যেতে পারি নাই, হাঁপায়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। পাকিস্তানি এক ভদ্রলোককে বললাম, হেল্প মি। ও আমাকে ইশারা করে বলল, আমার কাঁধে ধর। আমি কাঁধে হাত দিলাম,
আমাকে এক টানে 20 ফিট দূরে ফেলে দিল। আমি আহত হয়ে গেলাম। আস্তে আস্তে উঠে ধীরে ধীরে ওই জায়গায় চলে গেলাম যে জায়গায় লেখা রয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে আমার চোখের মণিকোটায় পানি জমে গেল। মনে পড়ে গেল, হাইরে, সৌদি আরব সিঁড়ি করে দিয়েছে, সৌদি আরব পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিয়েছে, তারপরেও আমার মতো একজন যুবক 3 বোতল পানি শেষ করলো, পাকিস্তানি মানুষের হেল্প নিল, তারপরে ধীরে ধীরে আহত হয়ে হেরা গুহার শেষ প্রান্তে গেল। অথচ ওই সময় সিঁড়ি ছিল না, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না, কিন্তু উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা সকাল সন্ধ্যা নবীর জন্য খাবার নিয়ে যেতেন, কি কষ্টটা না করে। আমার মা বোনেরা, কে বলেছে আপনার সম্মান নাই? কে বলেছে তোমার ইজ্জত নাই? ইসলাম কোরআন তোমাদের যে সম্মান দিয়েছে, শরীরের সব রক্ত ইসলামের জন্য কোরবানি করে দিলেও ঋণ পরিশোধ হবে না, ঠিক কিনা বলেন? খাদিজা খাবার নিয়ে যাচ্ছে নবীদের জন্যে। জিবরাইল বলতেছে, যাও কোথায়? বলতেছে, যাচ্ছি খাবার নিয়ে মুহাম্মদ সাল্লামের কাছে। আল্লাহ বললেন, জিবরাইল খাবার নিয়ে যাচ্ছে মহিলাটাকে। জিবরাইল বলে, আল্লাহ তুমি তো চেনো জানো। আল্লাহ বললেন, আমি তোমাকে সাক্ষী রাখতে চাই, বলো মেয়েটাকে। জিবরাইল বলতেছে, আল্লাহ এ তো খাদিজা। এইবার আল্লাহ পাক বললেন, জিবরাইল খাদিজা যখন নবীর কাছে যাবে, আমার নবী যেন বলে দেয়, এই পৃথিবীতে একজন মেয়েকে আমার পক্ষ থেকে স্পেশাল সালাম দিলাম, সে হলো হযরতে খাদিজা। মা বাপ সহ কাবা শরীফ তাওয়াফ করতেছি। 4র্থ তাওয়াফে আমার আব্বা দাঁড়িয়ে গেল, আমাকে বলছে, রুহুল আমিন তোমার মা কই? আমি মাকে বাম হাত দিয়ে ধরে রেখেছি। আমি জানি হজ করতে গিয়ে কোনো মহিলা মানুষ হারিয়ে গেলে এর চাইতে আর বিড়ম্বনা হয় না, তাই আমি মাকে ছেড়ে দেই নাই। আমার আব্বা বলতেছে, আমি একটু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব, তোমরা দুইজন আমিন আমিন বলবে। আমরা মনে করলাম আব্বা বোধহয় তার ব্যক্তিগত কোনো ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। হাত তুলে 2টা জিনিস আমার জন্য চাইলো, 2টাই আমার জন্য। 1 নম্বর হল, আল্লাহ আমার রুহুল আমিনকে জগৎ বিখ্যাত আলেম বানিও। আর 2 নম্বর, কোরআনের কথা বলতে গিয়ে কোনো বিপদে যেন না পড়ে, আল্লাহ তুমি হেফাজত করো। আমি 2019 সালের 11ই ফেব্রুয়ারি প্রাইভেট কারে করে আব্বাকে ওয়াজে নিয়ে গিয়েছিলাম। রাতে ফেরার পথে অসুস্থ, পরদিন 7টা 40 দুনিয়া ছেড়ে চলে গেল। এখন আমি এতিম, বাড়ির চিন্তা ভাবনা, সংসারের চিন্তা ভাবনা, ওয়াজ মাহফিলের চিন্তা ভাবনা, সব মিলে অল্প বয়সে বার্ধক্যের ছাপ আমার শরীরে পড়ে গেছে। তাই আমি আজকের মাহফিলে আপনাদের কাছ থেকে সম্মতি নিতে চাই। আপনাদের কাদের বাবা বেঁচে নাই? একটু হাত তুলে দেখান। বাবা নাই কাদের? আল্লাহ, অসংখ্য লোক হাত তুলেছে তাদের বাবা নাই। আল্লাহ আমার বাবার সাথে আমার ভাইদের বাবাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। জোরে বলেন আমিন।